হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো 9th জান আমরা শুরু করেছিলাম আহমেদাবাদ জার্নি। তো পুরোটা দেখো, তোমরা বুঝতেই পারবে আমাদের জার্নি কেমন ছিল। তো আমরা উঠেছিলাম ট্রেনেতে 9th জান। আমাদের ট্রেন ছিল সন্ধে 8:15, কিন্তু সেটা অলরেডি লেট করে সেটা দাঁড়িয়েছিল হচ্ছে রাত 12টা 30-এ। তো রাত 12টা 30-এ আমরা 9th জান ট্রেনে উঠি শালিমার থেকে, যেটা ছেড়েছিল। সেটা যেহেতু অলরেডি 4 ঘন্টা লেট ছিল, আমরা জেনেই উঠেছিলাম যে 4 ঘন্টা লেট, ইনক্লুডিং আরও 5 ঘন্টা 6 ঘন্টা 2 ঘন্টা লেট আমরা ওখানে গিয়ে পৌঁছাবো। কিন্তু এখন দুটো দিন পার হয়ে গেছে ট্রেনেতেই। এখন বাজে হচ্ছে সকাল 8:15, রবিবার হয়ে গেছে, শুক্রবার থেকে। তো এখন আমরা ট্রেনেতেই আছি। আর সব থেকে মজার বিষয় হলো ট্রেনটা আরও ইনক্লুডিং 10 ঘন্টা লেটে চলছে। মানে 10+4, বুঝতেই পারছো, 14 ঘন্টা লেটে চলছে ট্রেনটা। মানে বিরক্ত লেগে যাচ্ছে ট্রেনে বসে বসে। আর ট্রেনটার এতটাই স্পিড যে মানে কি বলবো, মানে মানে ওর থেকে মানে সাইকেল ভ্যান রিক্সা আগে যাচ্ছে। আর হচ্ছে যেটা সবথেকে বড় কথা হচ্ছে আমরা যে কখন গিয়ে পৌঁছাবো সেটাও জানি না। তো ট্রেনেতেই আমরা 3 দিন কাটিয়েছি, খাওয়া দাওয়া করেছি। এখন দেখো এই এলাম, এখন বাজে হচ্ছে 7:10। আমরা নেমেছি 6:05 বাকি। আমরা দুটো রুম নিয়েছি, একটা হচ্ছে এইরকম রুম, একটা দেখতেই পাচ্ছি তোমরা, তারা ব্যাক ক্যামেরায় দেখাই। তো আমরা ছিলাম আহমেদাবাদ শহরে। এই হচ্ছে আমাদের রুম, বিশাল বড় একটা রুম দিয়েছে, 2 বেডেড রুম, যেখানে সমস্ত কিছু ফেসিলিটিস আছে। আমরা দুটো রুম নিয়ে নিয়েছি। তো বাথরুমটাও বেশ পরিষ্কার আর ঘরগুলোও বেশ বড়। মা একটু হাই করে দাও। হাই। কিরকম জার্নি ছিল বলো? হ্যাঁ, টিপিক্যাল টাফ জার্নি। এটা হচ্ছে আমাদের এখন রিসেপশন। তো আসার সময় দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি। আমরা এখন বেরোচ্ছি হচ্ছে ছেলেটার একটুখানি খাবার নেব বলে। খাবারটা একটু কাস্টমাইজ করে নিতে হবে, তার কারণ হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণে মানে সাম্বার টাইপের ডাল দিচ্ছে, যেটা দিয়েও খেতে পাচ্ছে না। তো আমি দেখি বাইরে যাই কিছু পাওয়া যায় কি না। বাইরে অনেক দোকান আছে, আজকে সানডে, তো খুলেছে কিনা, ওপেন আছে কিনা সেটাই দেখার। আসার সময় দেখে এসেছি অনেক কিছু বন্ধ, মানে আজকে সানডে বলে বন্ধ। তো দেখা যাক, পেলে জানাচ্ছি। আমরা এসেছিলাম হোটেল জেকেতে, বলছিলাম যে এই ছেলেটার জন্য একটু ভাত ডাল নেব। তো প্লেন রাইস, ডাল, আলু চিপস আর আলু জিরা আর একটা স্প্রাইট নিয়েছি। তো এতে বিল হয়ে গেছে 717 টাকা। তো আমার মনে হলো একটু বেশি লাগছে, কিন্তু কিছু করার নেই, যাই হোক। তো চলো। জামা কাপড় কিছু মেলা টেলা যায় কিনা, ভিজে হয়েছি বাচ্চা নিয়ে। তো হাই অংশু। এখন আছি ছাদের ওপর হোটেলটার, আর তার ভিউটা কিছুটা এরকম। অংশুর কি কি ব্রেকফাস্টে দিয়েছে বলো? ব্রেক কি ওট ওট কই দিয়েছে? এ তো দেখতে পাচ্ছি আলুর পরোটা দিয়েছে, আর এখানে স্যান্ডউইচ দিয়েছে, যেটা জোম্যাটো করেছে। তো এটাকে কি বলে বলো? ডাল বড়া। এটাকে খান্ডবি। এটা হচ্ছে খান্ডবি। খান্ডবিতে একটা কি চুল ছিল বোধহয়। আচ্ছা, এখানে আরো কিছু আছে, দাঁড়াও খুলে খুলে দেখাচ্ছি তোমাদের। ডাল বড়ার সাথে ছোট সিঙ্গাড়া, আর এইটা পুরোটা ফ্রি দিয়েছে। এটা দেখেই বুঝতে পারছো এটা কি রয়েছে, এটা তোমাদের সবার চেনা চেনা লাগছে। আর এখানে হচ্ছে এই যে দিয়েছে, এটা হচ্ছে চাট মশলা টাইপের একটা। তো এই হচ্ছে অর্ডারে এসছে। আর আমার ছেলে অ্যাজ ইউজুয়াল কিছুই খাচ্ছে না, চুপচাপ বসে আছে, আর খাবারগুলোকে এইভাবে বদমাইশি করে নষ্ট করছে। তো গুজরাটে গেছি আর গুজরাটি খাবার খাবো না, সেটা কখনো হতে পারে? তো ওখানকার ব্রেকফাস্ট করার পরও এটা আমরা জোম্যাটো করে খেয়েছি, দারুণ টেস্টি। খাচ্ছিস না খাচ্ছিস না তুই বল আগে তো। খাবি না খাবি না বল। খাবে না খাবে না তুমি বলো। তুমি তো কিছুই খাচ্ছ না। হ্যাঁ, জিভ দেখিয়ে লাভ আছে? তুমি খাচ্ছ না কেন বলো আগে। খাচ্ছ না কেন তুমি বলো আগে। কি খাবে? খাবে কেন? খাও, হ্যাঁ খাও। তো আমরা চলে এসেছি জামা কাপড় মেলতে ছাদেতে। তৌড়ি একটা নিয়ে এসেছিলাম,
তো সব জামা কাপড় মেলে দিয়েছে। এখন তোমরা বলবে বাঙালি গিয়েছে বাইরে, বাইরে একটা ছাপ তো রেখে আসবে। বস সেটা না, আমরা 3 দিন ধরে একই জামা কাপড়ে ট্রেনের মধ্যে ছিলাম, আগামোতা পটি সব ওখানেই হয়েছে। তা জামা তো নোংরা হবেই, বাচ্চা বমি করে দিয়েছে গায়ে, তা কি করব? করবো না, মেলবো না, ধোবো না, ওটাই ব্যাগে পুরে রেখে দেবো। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি ভালো জামা আনিনি, তার কারণে যদি ভালো জামা এনে তো লাভ নেই, কারণ তুমি বলেছো ঠান্ডা। ভালো সোয়েটার এনেছি আমি, ভালো জামা আনিনি, কেন জামার উপরে তো সোয়েটার পরবে। ভালো জামা এনে ভালো জামাগুলো নিয়ে কী করবো, সেই জন্য আনিনি। তোমাকে তো বলতে হবে যে এখানে ঠান্ডা নেই। গাইজ, এখানে একদম ঠান্ডা নেই। আমরা পুরো একদম একদম ঠান্ডা নেই। এবারে আমরা ছেলের জামা এনেছি, কিন্তু সব বাজে জামাগুলো এনেছি। কিন্তু এনেছি ভালো জামা, ভালো জামা বলতে সোয়েটারগুলো ভালো এনেছি, যাতে করে কি ওপরটা চকচক করে, ভেতরে যা থাকুক। এখন দেখছি পুরো উল্টো, এখন প্রচণ্ড গরম। এখানে মা এগুলো ধরো, ফেলে দেবে, ফেলে দেবে, ফেলে দিলে, দিলে 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 দিল। উফ, এই বাচ্চা কাচ্চাদের নিয়ে আসা মানে কি ঝামেলা। একটু আগে জানো কি করছে, একটু আগে ঘরে দুটো ফোন নিয়ে এঘর 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 ওঘর করেছে, আর ওরা সব ক্যামেরায় ক্যাপচার করেছে, পেছনে ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছ। আর সঙ্গে সঙ্গে চলে এসছে আমাদের এখানে দেখতে। তার আগেই আমরা গুছিয়ে সরিয়ে দিয়েছি, সেই জন্য আমরা বলেছি হ্যাঁ সরিয়ে দিয়েছি। উচিত নয়, কিন্তু কি করবো, বাচ্চাদের কত চোখে চোখে রাখবো, কত আটকাবো। আমরা এখন সব বেরিয়ে পড়ছি, আমরা যাচ্ছি এখন সবরমতীর আশ্রমে। তো কি বলছো? বেরোচ্ছি ফটো। হ্যাঁ, এই যে বাপি বেরোচ্ছে, বাপিও রেডি। আর মা কোথায় গেলে? মা, এই যে এরা চলে রেডি হয়ে গেছে, বাপ বেটায় যাচ্ছে এখন। তো এই হলো আমাদের গুজরাটের প্রথম দিন। তো পরের ব্লগে নিয়ে তোমাদেরকে দেখাবো হচ্ছে সবরমতীর আশ্রম, যেখানে গান্ধীজি জন্মেছিলেন। আর সেটা হচ্ছে সবরমতী নদীর পাশেই। তো সেখানের কীরকম কী ব্যাপার রয়েছে, এন্ট্রি কীরকম কী রয়েছে, সমস্ত ডিটেলস আমি দেখাবো পরের ব্লগে। অবশ্যই তোমরা কিন্তু পরের আমার ব্লগটা অবশ্যই দেখবে।